কেউ কেছে কোয়ালিটি তুমি কি বোঝো? কোয়ালিটি লাগে না ছবি বানাতে, ছবিতে গল্প লাগে আর কিচ্ছু লাগে না। হ্যাঁ 100%, তোমাকে আমি বলি, তোমাকে আমি রাগ হচ্ছি না কিন্তু। টিকিট কিন্তু নায়ক নায়িকা যদি ভালো না হয় প্রথম কিন্তু টিকিটটা কাটে, চেহারা দেখে, গল্প তো জানে না, ভেঙে ফেলো, এই জায়গা থেকে ভেঙে ফেলো। তোমাকে হল রাখতে বলছে কে? ভাইয়া আপনি কি পাপারাজ্জিকে ব্যর্থ প্রেমিক বানিয়েছেন কিনা? না আমি ব্যস্ত করবো কেন? ওর ট্যালেন্ট, ওর প্রতিভা, ওর প্রতিভা যতটুকু আছে ততটুকু সে গেছে, তার নিজস্ব চেষ্টা। কেন মনে করেন হোয়াট ফর? যে আপনাদের আসলে না না কেন আমাদের তাদেরটা তাদেরটা তাদের। আমি আমার মেয়েকে লালন পালন করেছি মানুষের মতো মানুষ করে। এখন স্বামীর বাড়িতে যাবার পর স্বামী যদি ওর সাথে ঝগড়া করে বা সেও কাউন্টার ঝগড়া করে, এটা কি আমার গায়ে পড়বে? না, এই কথাটা বলবে না। এফডিসি কেন্দ্রিক কোনো পরিচালক না, বাইরে কেন্দ্রিক কোনো পরিচালক না, পরিচালক। এবারে আমি চলচ্চিত্র নির্মাণ করছি, আমি এফডিসিতে করি নাকি বাইরে করি, এটা দিয়ে তো কিছু প্রশ্ন আসে নাকি? তুমি ইনসাফের সাথে বিশ্ববরণ নাগিন আনলা কেন? বিগ বাজারের কথা বলছিলাম আপনি। না না, তুমি বিশ্ববরণ নাগিনটা এখানে আনলা কেন? সাকিবের একটা সাপের ছবি। হ্যাঁ হ্যাঁ, আশপাশে কেউ নাই, কথাটা সত্যি। আমি বলি কেউ তো এখন ছবি করে না, কেউ তো ছবি করে না, তার পাশে থাকবে কি করে? কাউন্টারে একজন আসে না তো চলচ্চিত্রে এখন কেউ। তোমাদের জন্য, তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো, নায়িকাদের তো লিখে শেষ। আমার পত্রিকাটা চলবে, ইউটিউবে আমারটা চলবে, অনলাইনে আমারটা চলবে, উল্টা পাল্টা লিখেছ, ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে। কিভাবে আসবে? ফর ইউ পিপুল, তোমাদের জন্যে নতুন নতুন নায়িকারা আসে না, কারণ একটা নায়িকার সমালোচনা হলে তার মা বাবা ঘরে আটকে রাখবে, তার চাবি দিয়ে রাখবে, তোর দরকার নাই, যাস নেই। এগুলি নিউজ কে করে? আমরা করি, তোমরা করো। তোমাদের জন্য আজকাল আর আসে না। আমি একটা কথা বুঝি না, তোমরা বারবার সাকিব খানের কথা বলছো, সে তো হয়ে গেছে, ওর কথা বলে লাভ নাই তো। তুমি ওকে খারাপ বললো সাকিব, ভালো বললো সাকিব। এই যে এখানে রাত ছবি করে, তার কথা জিজ্ঞেস করো না কেন? আরও দুই একটা নায়ক আছে, তাদের কথা জিজ্ঞেস করো। তোমাদের জন্য তো আর উঠতে পারে না, তোমরা তো অনেক ইম্পর্টেন্ট শিল্পী জগতের জন্য, চলচ্চিত্র জগতের জন্য, তোমরা তো ওগুলি কিছু করো না। না খুব থাকবে কেন? ওকে নিয়ে দুটো ছবি করেছি, ব্যবসা করেছি ছবি। একটা আমার নিজের প্রোডাকশন, আমি ব্যবসা করেছি বাপবেটির যুদ্ধ, রাজ্জাক ভাই আলমগীর সাহেব ছিল সেখানে, সাকিব ছিল, কপি ছিল। আমার কেন খুব থাকবে? আমি ওর উপরে খুশি, ওকে নিয়ে প্রযোজকরা ছবি বানিয়ে লাভবান হচ্ছে এবং অন্যান্য প্রযোজকরা তার কাছে দৌড়াচ্ছে। এটাই তো হওয়া উচিত। নায়ক নায়িকা ভালো না হলে মানুষ ছবি দেখবে না। তুমি ইনসাফের সাথে বিশ্ববরণ নাগিন আনলা কেন? বিগ বাজারের কথা বলছিলাম আপনি। না না, তুমি বিশ্ববরণ নাগিনটা এখানে আনলা কেন? সাকিবের একটা সাপের ছবি, সাকিবের প্রথম সুপারহিট ছবি, 2 নম্বর ছবি বোধ হয়। আমার ছবিটা দিয়ে ওনার মানে সুপারহিটের যাত্রা শুরু হয়েছিল। এরপর আমি একটা ছবিতে নিয়েছিলাম বাপেটের যুদ্ধ, রাজ্জাক ভাই আলমগীর ভাই আর সাকিব ছিল, পপি ছিল, ছবিটা ভালো গেছে। তারপরে আমার আর ওকে নেওয়া সম্ভব না, বেশি ব্যস্ত হলে আমি যাই না তাদের কারো কাছে, কারণ ছবি বানাতে 1-1.5 বছর লেগে গেলে ইচ্ছা করে লাগাবে না, শিডিউল যার টাইট তার তো দেরি হবেই। একসাথে তো আরেকজনের শিডিউল ক্যান্সেল করে আমাকে দিতে পারবে না। তো বিশ্ববরণ নাগিনের সাথে আজকে ইনসাফের কথা বলছি, তাণ্ডবের, ওখানে এটা আসতেই পারে না। আমি তো বানাচ্ছি 20 কোটি 23 লক্ষ টাকার ছবি আমি শেষ করেছি, অপারেশন জ্যাকপট। সামান্য কিছু কাজ বাকি আছে। এখন যারা চলচ্চিত্র বানায় 20 কোটি 23 লক্ষ টাকা কেউ দিয়ে চলচ্চিত্র বানাবে না, অন্য কাউকে দিয়ে। আমাদের মতো লোক হলে বানাবে, আছে আমার থেকে অনেক ভালো পরিচালক আছে, তাদেরকে দিয়ে বানাবে। আপনার সিনেমাটা তো একটা বিগ বাজেট সিনেমা, এই সিনেমা কি তাণ্ডবকে টক্কর দিতে বিগ পারবে? বাজেট দেওয়া ছবি হয় না। শোনো, আমার একটা ছবি আছে প্রেমগীত, আমার জীবনে সবচেয়ে বেশি হিট ছবি জজবুর স্টার, তারপর প্রেমগীত। 15 লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম ওই ছবির। রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ, ওই হলে 2 বছর চলছিল প্রেমগীত। ওই হলের টাকা দিয়ে আমি 6 তলা বিল্ডিং করেছি। বাজেট ছিল না, বাজেট তখন 1 কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি, ওটার আগে আল হেলাল। বাজেট দিয়ে ছবি হয় না, ছবি হয় গল্প দিয়ে, এবং যে বানাবে তাকে দিয়ে, যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে, যে সম্পাদনা করবো তাকে দিয়ে। ওখানে কিন্তু মানে কলারদের নাম কম আসে, কলারদের নাম আছে, ও খুব ভালো অভিনয় করেছে, খুব সুন্দর, এতটুকু শেষ। ওদের জায়গা একটা, আর চলচ্চিত্রের পিছনে যারা আছে তাদের জায়গা অনেকগুলো।
ওগুলি না হলে ছবি হয় না ভালো। ভাইয়া আপনি কি পাপ্পারাজকে ব্যর্থ প্রেমিক বানিয়েছেন কিনা আপনার? না, আমি ব্যস্ত করবো কেন? ওর ট্যালেন্ট ওর প্রতিভা যতটুকু আছে ততটুকু সে গেছে তার নিজস্ব চেষ্টায়। আমি ক্যারেক্টার করে দিয়েছি, ক্যারেক্টারটা এইভাবে অভিনয় করতে বলেছি। এখানে যারা একজন আছে, এই যে তুমি সাংবাদিকতা করতে, তোমার ডাক দিলে তুমি বাপ্পার মতো অভিনয় করতে পারবা? আবার বাপ্পাকে ডাক দিলে তোমার মতো সাংবাদিকতা করতে পারবে না। বাপ্পাকে আমি করি নাই, বাপ্পাকে আমি সুযোগ দিয়েছি, সে নিজে করেছে, এটা ওর কৃতিত্ব। আমাদের দেশে আরেকটি রাজ্জাক তৈরি হয়নি অদ্যাবধি। কথাটা কি তোমাদের কাছে ভালো লাগবে? ভালো লাগতে হবে। যদি তোমরা বুঝে থাকো বা নিউজ ভালো করে থাকো বা ছবিগুলো দেখে থাকো, আরেকটি রাজ্জাক হয়নি, আরেকটি আলমগীর হয় নাই যে 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে। পৃথিবীতে কোনো নায়ক নায়িকা 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি। এরকম বর্তমানে যারা আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা এই জন্য বললাম, একটা ভালো শিল্পীর স্বীকৃতি কোথায়? আমার ছবিতে অমুক কাজ করেছে, ভালো না লাগে ফার্স্ট ক্লাস করেছে, ওটা কিন্তু স্বীকৃতি না। জাতীয় পুরস্কার পেয়েছে যারা, ওটা হলো স্বীকৃতি। আলমগীর সাহেব 9 বার পেয়েছে, রাজাক সাহেব 5 বার পেয়েছে, শাবানা 6 বার পেয়েছে। আজকে একজন 6 বার পায় না কেন? ছবি তো প্রতি বছরই 4টা-5টা করে রিলিজ মুক্তি পাচ্ছে। সাকিব বারবার পায় না কেন? আমি একটি ছবির জুরি ঘুরেছিলাম পুরস্কারে, জাতীয় পুরস্কারে, ওই তখন সাকিব পেয়েছিল, পপি পেয়েছিল। এখন সাকিব 1 বার পেয়েছে না 2 বার পেয়েছে আমি জানি না। আগে তোমার প্রশ্নটা হলো গিয়ে, আগে যারা ছিল তারা চরিত্র না শুনে, গল্প না শুনে, সিকোয়েন্সের ডায়লগগুলো না শুনে শর্ট দিত না। এখন আর্টিস্ট বসে আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গিয়ে আপনি ডায়লগটা নেন, আরে কম করে দিয়ে বলে দেব, এটা হবে? এখানে আমি অনেকক্ষণ কথা বললাম, একজন জার্নালিস্ট আসে না, তোমার কাছে শুনে ওটা লিখে ফেলেছে, ওটা কি ভালো হলো? না, এই কথাটা বলবে না। এফডিসি কেন্দ্রিক কোনো পরিচালক না, বাইরে কেন্দ্রিক কোনো পরিচালক না, পরিচালক। এবারে আমি চলচ্চিত্র নির্মাণ করছি, আমি এফডিসিতে করি নাকি বাইরে করি, এটা দিয়ে তো কিছু প্রশ্ন আসে নাকি? কিন্তু ঝন্টু ভাই, মানে এফডিসি তো আসলে যে কোনো পরিচালনা হোক, মানুষের সিনেমার যে শিল্প, সেই শিল্পের আতুর ঘর, এই আতুর ঘর থেকে আসলে এখন আপনাদের যাদের আমরা চিনতাম, তার পরবর্তী প্রজন্ম যারা ছিলেন, আসলে তাদের হাতে তো আমরা সিনেমার সংখ্যা, পরিচালনা করবার সংখ্যা কম দেখছি, যেটি মানে যাদের এখন প্রযোজক কমে গেছে, এই জন্য প্রযোজক কমে গেছে, ওরা এখানে লোক নিয়ে করতে চায় না। অনেক ব্যবসা নতুন বেরিয়েছে, তো একটি ছবিতে 1 কোটি টাকা 90 লক্ষ টাকা খরচ হবে, আমি 1 বছর পর আমার টাকাটা লোকটা মানে আসার জন্য আমি সিনেমা হলে। আপনি মনে করেন কিনা যে এটা আসলে আপনারা সিনিয়র যারা আপনারা কিংবদন্তি, তাদের ব্যর্থতা? কেন মনে করেন হোয়াট ফর? যে আপনাদের আসলে না কেন আমাদের তাদেরটা আমি আমার মেয়েকে লালন পালন করেছি মানুষের মতো মানুষ করে। এখন স্বামী বাড়িতে যাবার পর স্বামী যদি ওর সাথে ঝগড়া করে বা সেও কাউন্টার ঝগড়া করে, এটা কি আমার গায়ে পড়বে? তাহলে ভেঙে ফেলো। তোমাকে হল রাখতে বলছে কে? আর সিনেমা হলগুলি ভাঙে এই জন্য। আমি বলি সিনেমা আসতেছে না, সিনেমা কম, এই জন্য হল ভাঙে না। হল ভাঙে কেন? একটি সিনেমা হল একটি মাঠ পর্যায়ের জায়গা, একটি মাঠের মতো জায়গা লাগে। সিনেমা হলের ভিতরে অডিয়েন্সে, বাইরে টিকিট কাউন্টার, তার বাইরে লোকজন অপেক্ষা করবে, নাস্তা খাবে, বিরাট বড় জায়গা। তো একটি হলের মধ্যে যদি সিনেমা চলার পর স্টাফ স্যালারি দিয়ে, ইনকাম ট্যাক্স দিয়ে, কারেন্টের বিল দিয়ে সব কিছু দেওয়ার পর 1 মাসের সেলের পর আমার 1 লক্ষ টাকা বা 50,000 টাকা আমার সলিড আসলো, সব কিছু দিয়ে 50 টাকা কম না আসলো। এখন প্রতি মাসে তো 50-60 হাজার টাকা বা 1 লাখ টাকা করে আসে, আমি বছরে কতই পেলাম? 5 লক্ষ 6 লক্ষ। আমি এই সিনেমা হলটা ভেঙে মাঠ পর্যায়ে জায়গায় আমি যদি 10 তলা বিল্ডিং করি, মার্কেট করি 5 তলা, তাহলে সেখানে আমি প্রায় কয়েক কোটি টাকা সালামি পাবো এবং ভাড়া পাবো 10-15-20 লক্ষ টাকার উপরে। তাহলে আমি সিনেমা বানাই, আমার লাভটা কি? কেউ কেছে কোয়ালিটি, তুমি কি বোঝো? কোয়ালিটি লাগে না ছবি বানাতে, ছবিতে গল্প লাগে আর কিচ্ছু লাগে না।
হ্যাঁ 100%। তোমাকে আমি বলি, তোমাকে আমি রাগ হচ্ছি না কিন্তু। উপমহাদেশের সবচেয়ে বড় নায়ক হচ্ছে কি দিলীপ কুমার, তারপর অমিতাভ বচ্চন। কথাটা কি সঠিক? অমিতাভ বচ্চন দিলীপ কুমার থেকে বড় নায়ক কিন্তু নাই। ওদের ছবি তো চলবেই, তাই না? চলবেই। অমিতাভ বচ্চন দিলীপ কুমার একটা ছবি এসেছিল, ছবিটার নাম শক্তি। প্রথম দিন দ্বিতীয় দিন মারাত্মক ভালো গেছে, তারপরে চলেনি। ভারতের 26টা প্রভিন্সে এক একটা সার্কিটে কয়েক কোটি টাকা করে মানে সার্কিট কিনে নিয়েছিল সিনেমা হল মালিকরা। প্রত্যেকে মার খেয়ে গেছে, 2 দিন পরে আর ছবি চলেনি। কেন? গল্পটা মানুষের পছন্দ নেয়। 1948-এর কিসমত নামে একটি ছবি ছিল, 1944-এ তানহা নামে একটি ছবি ছিল, তারপর 1950-তে আসলো নয়াদর, তারপরে আসলো গঙ্গা যমুনা। ওই একই গল্প, একই ঘোরাঘুরি। বাপ ছেলে খুনি, ছেলে ডাকাত, বাপ পুলিশ, বা বাপ খারাপ, ছেলে পুলিশ। এইগুলি করতে করতে মানুষ এই গল্পের উপরে ত্যক্ত হয়ে গেছিল। ওই শক্তিতে দিলীপ কুমার পুলিশ, অমিতাভ বচ্চন ক্রিমিনাল, বাপ ছেলেকে গুলি করে ফেলেছে। এগুলি আর কত দেখবে? দেখে নাই। এই গল্পটা দিলীপ অমিতাভ দেখে নাই। সাকিব আজকে আছে, কালকে কিন্তু আর ভাল লাগবে না। অনেক দেখে ফেলেছে, কদিন পরে কিন্তু আর ভালো লাগবে না। অপু বিশ্বাসকে এখন দেখে না, কম দেখে আমার মনে হয়, জানি না বেশি দেখে কিনা। আগের মতো ছবি নাই তাদের। দর্শকরা মাঝে মাঝে শুধু নতুনত্ব চায়, নতুন নায়ক নায়িকা চায়, নতুনত্ব গল্প চায়। তো ওগুলি যেন কমে যাবে, চলচ্চিত্র কমে যাবে। নাটকের নায়িকা না এগুলি তো না মনে করুন কেন? তোমার কথাটা সঠিক না, আমি কি মনে করবো? নাটকের দখল করেছে কোথায়? না বলো, কটা ছবিতে নাটকের নায়িকার অভিনয় করছে? এই যে এটা হ্যাঁ, নাটক থেকে আসুক না, তাতে কি আছে? সিনেমার নাটক কি এক হয়ে গেল? অভিনয় এক। নাটক হোক, সিনেমা হোক, অভিনয় এক। দখল করেছে। আমাদের তো কেউ নাই, আনে নাই। আমাদের লোকদের কাছে তো কেউ যায় নাই। বা আমাদের এখানে চলচ্চিত্র নায়ক নায়িকা, এখন চলচ্চিত্র কমে গেছে, নায়ক নায়িকা আমরা খুঁজি না খুঁজে নাটকে যারা করে তাদেরকে নিয়ে আসছে। আমি কিন্তু নতুন নায়ক নায়িকা নিয়ে ছবি বানিয়ে অনেক নাম করেছিলাম। বলেছিলাম একটু আগে প্রেম গীতির কথা। ওমর সানিকে কেউ চিনত না, লিমা কেউ চিনত না, লিমার প্রথম ছবি চিনত না। তো এদেরকে নিয়ে করেছে। আমার ধারণা ছিল এদেরকে নিয়ে করলে ছবিটা মানুষ দেখবে, এদেরকে দেখে নাই। টিকিট কিন্তু নায়ক নায়িকা যদি ভালো না হয়, প্রথম কিন্তু টিকিটটা কাটে, চেহারা দেখে। গল্প তো জানে না, ছবির নামটা দেখে। আর নায়ক নায়িকার চেহারা যদি দেখে না এরা পরিচিত, টিকিট কাটে। অপরিচিত বেশি হলে টিকিট কাটে না। যুগ আমাকে বলবা না, যুগের কথা বলবো না। যুগে শুধু প্যান্ট শার্ট চেঞ্জ হয়, আর কিছু না। সেলোয়ার কামিজ কিন্তু মেয়েরা কিন্তু এখনো প্যান্ট শার্ট পরে মার্কেটে যায়, কিন্তু কোনো বেড়াতে গেলে, বিয়েতে গেলে কিন্তু আর প্যান্ট শার্ট পরে না। সেলোয়ার কামিজ, শাড়ি, পেট কাটা ব্লাউজ পরে না, হাফাতে এতটুকু পরে। এই যুগটা আমাকে বলবো না। যুগ আজকের থেকে 50 বছর আগে যা ছিল এখনও তা, শুধু হেয়ার স্টাইল আর ড্রেসটা চেঞ্জ হয়েছে, আর কিছু না।